আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের একেবারে দোকানের মতো চিকেন ভেজিটেবল পাপ পেটিস তৈরি করে দেখাবো। খুব সহজে একেবারে দোকানের মতো ভেজিটেবল পাপ পেটিস তৈরি করে নেওয়া যায়। এই পাপ পেটিস অনেক বেশি লেয়ার যুক্ত, অনেক বেশি মুচমুচে হবে, তাও আবার খুব সহজে গ্যাস ওভেনে তৈরি করে নিতে পারবেন। প্রথমে একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে, কারণ ময়ানটা যত ভালো হবে এই পাপ পেটিস তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। এই ডোটাকে কোনোভাবে নরম করে ফেলা যাবে না। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে ভিতরের পুর রেডি করে নেব। এর জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছি। এবার এর মধ্যে 1/2 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি, সাথে 1/2 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে ক্যাপসিকাম গাজর 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। বাঁধাকপি সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ হাই হিটে রেখে এভাবে 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নিতে হবে। প্রায় 8 থেকে 10 মিনিটের মতো হাই হিটে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন হবে না, এতেই টেস্ট অনেক ভালো আসে। গুঁড়া মশলা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে, আর চুলার আঁচ হাই হিটে থাকবে। তারপর 1 কাপ পরিমাণ সিদ্ধ করা চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আদা রসুন এবং লবণ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে পানি শুকিয়ে নিয়েছি। তারপর কাঁটা চামচ দিয়ে ঠিক এরকম ঝুরঝুরো করে নিয়েছি। চিকেন সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এভাবে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তারপর 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 1/2 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে। এভাবে শুকিয়ে আসা পর্যন্ত নাড়তে হবে। কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে তলানিতে লেগে যাবে। তারপর 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশানো হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর সমান 7টি লেচি কেটে নিচ্ছি। এবার এই লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। সবগুলো একইভাবে গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বডির উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি। তারপর বেলুন দিয়ে বেলে মোটামুটি পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব, তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না। দেখুন এরকম পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নিয়েছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন।
এভাবে সবগুলো রুটি আমি একে একে তৈরি করে নিয়েছি। সবগুলো রুটি একসাথে রাখার আগে ময়দা ছড়িয়ে নেবেন, তা না হলে একটা আরেকটার সাথে লেগে যাবে। এবার একটি আঠালো মিশ্রণ তৈরি করে নেব। এর জন্য ছোট একটি বাটিতে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। এর মধ্যে অল্প অল্প করে সয়াবিন তেল দিয়ে আঠালো একটি পেস্ট আমি রেডি করে নিচ্ছি। এই ব্যাটারটা খুব বেশি পাতলা করে ফেলা যাবে না। ব্যাটার তৈরি করে এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখে হয়তো বুঝতেই পারছেন। এবার এটাকে এক সাইডে রেখে দেব। বোর্ডের মধ্যে একটি রুটি আমি নিয়ে নিয়েছি। এবার রুটির মধ্যে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে। এর উপর আরেকটি রুটি বসিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে। উপরে আবারও কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে। তারপর আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো রুটি একটা আরেকটার উপর আমি দিয়ে দিচ্ছি। এভাবে 5টি রুটি একটা আরেকটার উপর আমি দিয়ে নিয়েছি। একইভাবে আবারও কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে। এবার এক সাইড থেকে ঠিক এভাবে টাইট করে রোল করে নেব। তো আমি টাইট করে রোল করে নিয়েছি। এবার সামনের অংশে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর ফোল্ড করে দেব। হাতের তালু দিয়ে এভাবে বেলে সব দিক সমান করে ছড়িয়ে দিতে হবে। এবার সাইডের বাড়তি অংশ কেটে সমান করে নিচ্ছে। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছে। এভাবে 7 থেকে 8টি লেচি আমি কেটে নিয়েছি। দেখুন লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে, দেখে হয়তো বুঝতেই পারছেন। এখান থেকে একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি, বাকিগুলোকে ঢেকে রাখবো। তারপর হাত দিয়ে ঠিক এভাবে আমি চ্যাপটা করে নিচ্ছি। এবার বেলুন দিয়ে আলতোভাবে বেলে পাতলা ছোট একটি রুটি আমি তৈরি করে নেব। দেখুন এরকম পাতলা 4 কোণা শীট আমি তৈরি করে নিয়েছি। এবার ছুরি দিয়ে এর চারপাশ কেটে সমান করে নেব। এই শীটের চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। এখানে পানিটা আঠা হিসেবে কাজ করবে। এবার এর এক সাইডে পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে চেপে চেপে ঠিক এরকম ট্রায়াঙ্গেলের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি। তারপর ফোল্ড করে ট্রায়াঙ্গেলের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে, তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে। এই কাজটা খুবই সাবধানে করবেন। এই তো একটি পাপ প্যাটিস তৈরি করে নিয়েছি। সবগুলো পাপ প্যাটিস একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার প্যাটিসগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে প্যাটিসগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে এই প্যাটিসগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার চিকেন ভেজিটেবল পাপ প্যাটিস দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এই প্যাটিস শুধু দেখতেই সুন্দর না, খেতে অনেক বেশি মজার হয়েছে। দেখুন কতটা লেয়ার এবং মুচমুচে হয়েছে, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এভাবে একবার হলেও পাপ প্যাটিস তৈরি করে দেখবেন। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে।
একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের একটি ডিম, একটি আলু আর 1 কাপ ময়দা দিয়ে দারুণ মজার হেলদি সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, চাইলে আটা ব্যবহার করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা আমি তৈরি করে নেব। মাখানো হয়ে গিয়েছে, ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নেব, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা, 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। জিরা কাঁচামরিচ কয়েক সেকেন্ডের মতো আমি ভেজে নেব। তারপর এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো আমি পেঁয়াজটাকে ভেজে নরম করে নিয়েছি। এবার এর মধ্যে একটি বড় সাইজের সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলু পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো আলু পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে একটি সিদ্ধ ডিম এরকম ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, চাট মশলার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। গুঁড়া মশলা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো আমি ভেজে নেব। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি, তারপর ভালো করে মিশিয়ে নেব। এই তো পুরটা রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। 20 মিনিট পর ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই বলটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। ছুরির সাহায্যে সমান 4 ভাগে ভাগ করে নেব। এই লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। বাকি লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর রেখে বাকিগুলোকে মিক্সির বলে নিয়ে ঢেকে রাখবো, এতে করে বলগুলো ড্রাই হয়ে যাবে না। এবার এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি মোটা রাখা যাবে না, নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে। দেখুন এরকম পুরুত্বের রুটি তৈরি করে নিয়েছি। এবার রুটির মাছ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে ঠিক এভাবে 4 কোণা শেপ দিয়ে দেব। রুটির চারপাশে পানি লাগিয়ে নিতে হবে। 2 পাশ থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে দেব, আর হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিতে হবে। আবারও 2 পাশে পানি লাগিয়ে নিচ্ছি। আবারও 2 পাশ থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে নিতে হবে। তারপর
বেলুন দিয়ে আলতোভাবে বেলে নিচ্ছি, তবে খুব বেশি বেলা যাবে না, তাহলে ছিঁড়ে যাবে। দুই পাশ উল্টে পাল্টে একটু আলতোভাবে বেলতে হবে। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এই তো আরো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মোটামুটি গরম করে নিয়েছি। এবার গরম তেলে দুইটি নাস্তা আমি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা তেল ছাড়াও ভাজতে পারবেন, আবার চাইলে বেশি তেলেও ভাজতে পারবেন। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটা একটা করে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে, তাই দুইটি নাস্তা আমি দিয়ে দিলাম। এই নাস্তাগুলোকে একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। সবগুলো নাস্তা একইভাবে আমি ভেজে নিয়েছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে ভীষণ মজার হয়েছে। এইভাবে একবার হলেও বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দেখবেন। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।